প্রথম কথা হচ্ছে যে আমার ওয়ার্ড 11 নম্বর ওয়ার্ডে এখানে মূলত আমি এটাই যেহেতু এখানকার কাউন্সিলের ফলে আমার এখানেই বেশিরভাগ সময় দিতে হচ্ছে। তো এখনও পর্যন্ত যা খবর আছে মানিকতলা বিধানসভা কেন্দ্র সহ 11 নম্বর ওয়ার্ডে পিসফুল ভোট হচ্ছে। মানুষের ভোটিং টার্ন আপটা একটু কম, কারণ হচ্ছে যে সকালের দিকে কাজকর্ম সেরে সবাই ভোট দিতে যাবে। এখনও পর্যন্ত অ্যাভারেজ 15 থেকে 18% ভোট পড়েছে প্রথম মানে 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। তো এই বেলা বাড়ার সাথে সাথে ভোটিং পার্সেন্টেজ বাড়বে আশা করি, কারণ যেহেতু এটা এনআই একটা ছুটি ঘোষণা করা আছে। অতএব আমার ধারণা, এবং আমাদের কর্মীরাও বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটারদের, কারণ বাই ইলেকশানে ভোটিং ট্রেন্ড একটু কম থাকে উপনির্বাচনে। তো সেইটা আমরা দেখছি যাতে যে পার্সেন্টেজ অফ পোল হয় সেটা যাতে ঠিকঠাক থাকে। এখানে কোনো রকম অশান্তির কোনো সম্ভাবনা নেই, কারণে যে বিরোধীরা বুথে বসে, তারা বুথে বসে ভোটারদের ক্ষেত্রে অবজেকশন দেয়, সবই করে, কিন্তু ভোট পরবর্তী এখানে কোনো গণ্ডগোল বা হিংসা হয় না। তো স্বভাবতই এখানে খুব শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে বিচ্ছিন্নভাবে দু একটা জায়গায় কোনো ঘটনা ঘটতে পারে, সেটা সেইখানকার পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। ইন জেনারেল আমাদের নির্দেশ আছে যে ভোট প্রার্থী নিজেও চাইছেন এবং আমরাও চাই যে ভোট নর্মাল হোক, সাধারণ মানুষ আসুক, তার নিজের ভোটাধিকার প্রয়োগ করে। এই জায়গাটা আমাদের জায়গা, আমরা বারবার এখান থেকে জিতে এসেছি, কোনোদিন এখানে আমাদের বিপরীত কোনো রেজাল্ট হয়নি। স্বভাবতই আমরা ব্যাপক ব্যবধানে জিতব। লোকসভার ভোটের প্রেক্ষিতটা অন্য থাকে, কিন্তু বিধানসভায় মানুষ মমতা ব্যানার্জিকেই চায়, এবং এক্ষেত্রে উপরে সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি, নিচে আমরা কাউন্সিলররা আছি, মধ্যিখানে শক্তি পাণ্ডে এমএলএ হবেন। আমরা সম্মিলিতভাবে এই এলাকার উন্নয়নে যেভাবে অতীতে কাজ করেছি সেভাবেই করব। মনে হয় না পড়বে, কারণ যারা বিশেষ করে বিশেষ একটি সম্প্রদায়, মানে যারা মানে নন বেঙ্গলি স্পিকিং, তাদের একটা রাম মন্দির বা অল ইন্ডিয়া ইলেকশনে একটা প্রেক্ষিতে তারা একটা ভোট দেন। তো তারা বলেছেন যে আমরা বিধানসভা নির্বাচনে আমরা তো মমতা ব্যানার্জিকেই ভোট দিয়েছি, তো ফলে এই উপনির্বাচনে কোনো প্রশ্নই ওঠে না, এখানে আমরা মমতা ব্যানার্জির দলকেই ভোট দেবো। এবং তাদের সাথে যখন আলাপচারিতায় জানা গেছে, ফলে আমার মনে হয় না লোকসভা নির্বাচনে যে রেজাল্টের প্রেক্ষিত ছিল সেটা বিধানসভা উপনির্বাচনে পড়বে। অ্যাকচুয়ালি ব্যক্তিগত কথোপকথন আসে না, কিন্তু রাজনীতির ক্ষেত্রে যখন উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হয়, কারণ কল্যাণ চুবাই ভালো করে জানে যে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, দলের মুখপাত্র, এবং তিনি মানিকতলা বিধানসভা কেন্দ্রের ভোটার নয়। তাকে ফোন করে তিনি ভোট চাইবেন শুধু নয়, ভোট চাওয়ার সাথে সাথে একটা প্রলোভন যে তাকে ক্রীড়া জগতের উচ্চ পদে তাকে তিনি মনোনীত করবেন। এবং কুণাল ঘোষ এটা চ্যালেঞ্জ করেছে, উনি বলেছেন যে এটা সংশোধিত ভিডিও ক্লিপিং। কুণাল ঘোষ তো বলেছেন যে এটা সম্পূর্ণ ভিডিও ক্লিপিং আমার কাছে আছে, আমি এটা যখন চাইবে আমরা প্রকাশ করব। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি কেন্দ্রীয় সরকারের তদন্তই চাইছি, যে কেন্দ্রীয় সরকারের সিবিআই তদন্ত করুক যে আমার কথা সত্যি কিনা।